ফারাজ ভাই তাহলে যুক্ত করতে জি। করেন তাহলে। ওকে, মিস্টার বাংলাদেশ আপনাকে যুক্ত করা হয়েছে, আমি একটু বলুন। ধন্যবাদ। তো আমি আগেই আপনাদের একটা বিষয় জানতে চাই, আপনাদের আমি কি বলে সম্বোধন করব? ভাই বলে সম্বোধন করুন। কি বলে সম্বোধন কেন? করবেন? ভাই বলে আমার সম্বোধন তো করুন। আপনাদের নীতি ও নৈতিকতা অনুসারে আপনাদের ভাই বলা উচিত না। কারণ আপনারা তো আপনাদের অনুজীব থেকে আসছেন, বান্দর থেকে আসছেন। তারপর পূর্বজীব আপনাদের অন্য কিছু। তো আপনাদের আমি বান্দরের বাচ্চা বলতে চাই। এটা ভাই কি আপনাদের আপনি ব্যক্তিগত আপনি কি কোনো আপনি অ্যাটাক কোথা করতে থেকে তাহলে আমি আপনারা কি আপনাদের আপনাকে ইনসেস্ট থেকে আসছেন? ভাই ইনসেস্ট মানে ভাই বোন, না, ভাই না, না, বোন। না, সমস্যা নেই। আমি আপনাদের এক তথ্যগুলোই সেকেন্ড, এক বলতেছি। সেকেন্ড, এক আপনাদের সেকেন্ড, এক বান্দরের সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। তাহলে তো আপনি তো হচ্ছেন গিয়ে আদম হাওয়ার যে ছেলে ছিল হাবিল কাবিল, তারা ভাই বোন বিয়ে করে আপনাকে পয়দা করছে। আপনার বিশ্বাস অনুসারে আপনি তো সেখান থেকে আসছেন। তাহলে আপনি হচ্ছেন বেহেন চোদ কি আওলাদ। আপনি হচ্ছেন বেহেন চোদ কি আওলাদ মিস্টার বাংলাদেশ। হ্যাঁ, মিস্টার বাংলাদেশ বেহেন চোদ কি আওলাদ, বেহেন চোদ কি মানে আপনি কি বেহেন চোদ বংশ। কি औलाद কি ভাই হতে চান আসিফ ভাই? উনি হচ্ছেন কি একজন ফারাজ ভাই, উনি আদম হাওয়ার যে দুই ছেলে ছিল হাবিল কাবিল, তারা নিজেদের বোনকে বিয়ে করছিল, বুঝছেন? বোনকে বিয়ে করে পুরা নাকি মানব জাতি নাকি ইয়া করছে তারা, সেখান থেকে নাকি পুরা মানব জাতি আসছে। তাহলে তো আমরা ওনাকে বেহেন চোদ কি আওলাদ হিসেবে সম্বোধন করবো। উনি আমাদেরকে বান্দরের বাচ্চা বলুক, অসুবিধা নেই। আমরা ওনাকে বেহেন চোদ কি। কিন্তু কিন্তু আসিফ ভাই, আমার একটা প্রশ্ন আছে আসলে, যদি উনি কনভারসেশন করতে চায় তাহলে, আর যদি মনে করেন ওই জঙ্গির বাচ্চা জঙ্গি নবীর জঙ্গির বাচ্চা জঙ্গি মতো করতে চায়, তাহলে ভাই আপনি চলে যাবেন, একটু সমস্যা নেই। এসব আমাদের বেশ সমস্যা করবো না। বাট আমার একটা প্রশ্ন আছে, একটু মনোযোগ দিয়ে শুনেন ভাই। যে আপনি যে বললেন যে বানর থেকে আসে সেই, ঠিক আছে, আপনি ইভলিউশন মানেন না, ওকে ফাইন। ইভলিউশন ছাড়া আদম হাওয়া যে সত্য, বা আদম হাওয়া থেকে যে আপনি আসছেন, এটা কি কোনো এভিডেন্স আছে নাকি এটা আপনার জাস্ট বিশ্বাস, মিস্টার বাংলাদেশ ভাই? আপনারা কি আমার মিউট থেকে ওপেন করছেন? জি জি ভাই বলুন। তো আপনারা এখানে ৩ জন আছেন। তো আমি প্রশ্ন করব, আমি আপনারা আপনাকে আমাকে যে অ্যান্সার দিবেন। আমি যে আপনাদের প্রশ্নটা, প্রশ্নগুলো আমি পরে শুনবো। কারণ আমি প্রশ্ন করার জন্য এখানে না, আসছি। আপনি কিন্তু না, না ভাইয়া, মেক ভাইয়া কনভারসেশন, মেক এখানে কনভারসেশন চলতেছে, এখানে প্রশ্ন তো চলতেছে না ভাই, কনভারসেশন চলছে। আপনি যদি কনভারসেশনের মুড নিয়ে আসেন তাহলে কথা বলতে পারেন। আর আচ্ছা ঠিক যদি আছে, আমার আগে কনভারসেশনের মুডে প্রশ্নগুলো না অ্যান্সার দেন, আসেন, আপনার প্রশ্নের অ্যান্সার আমি পরে দিব। আমি দিব আপনাকে। আমার প্রশ্নটার উত্তর দেন যে আপনি যে আদম হাওয়া মানেন, এটার কি কোনো প্রমাণ আছে নাকি এটা আপনার অন্ধবিশ্বাস? এইজন্যই তো আপনাকে বলতেছি যে আমার প্রশ্নগুলো অ্যান্সার আমি পরে দিব। আপনি আপনি আগেই তো আমার ভাই প্রশ্নগুলো ইদার অ্যান্সার দেন আগে। আপনি আমাকে অ্যাটাক ভাই করতেছেন কি ইদার জন্য? ভাই ইদার না, উত্তর অ্যাটাক আপনারা তো তো ভাই দেখেন, আচ্ছা, আপনারা আপনার মাল ভাই, প্রশ্ন তো ছিল। ৩ জন ঠিক আছে, যুক্তিবাদী মানুষ এখানে আপনাকে বসে আছেন না? ফারাজ ভাই আপনি আপনাকে কেন ওনাকে অ্যাটাক অ্যাটাক করছি করছেন? না, ফারাজ ভাই কেন অ্যাটাক করছেন ওনাকে বলেন তো? অ্যাটাক করছি না, প্রশ্ন করতেছি। আপনি যদি আমার প্রশ্নের উত্তর দেন তাহলে আমরা কনভারসেশন সামনে আগাবো। আর যদি প্রশ্ন উত্তর না দেন আ তাহলে ভাই আমার সেই ইচ্ছা নেই যে আপনার সাথে ধস্তাধস্তি করা, আপনাকে জোর করে বসায় রাখা, এসে আমি আপনাকে বিদায় জানাবো আরকি। আপনি যদি প্রশ্ন উত্তরটা দেন তাহলে আমরা কনভারসেশন সামনে আগাবো। আপনি ফারাজ যে ভাই আদম আমার হাওয়া মনে থেকে হচ্ছে এসেছেন, ফারাজ ভাই আমার মনে হচ্ছে আপনি আননেসেসারি একটু বেশি পোলাইট আচরণ করতেছেন। এত পোলাইট আচরণ দেখি না ভাই, এই এত নবীন ভাব ডিজার্ভ নিয়ে করে না। আসলো, এত ভাব নিয়ে কথা বলতেছে, আমি মানে আমি তো জিজ্ঞেস মানে ঝাল ফ্রাই করার পরিকল্পনা ঠিক করতেছিলাম। আছে আপনি আসিফ ভাই, তো উনি যদি উত্তর না দেয় তাহলে আমি আপনার কাছে ছেড়ে দেব, কোনো সমস্যা নাই। আমি জাস্ট এই উত্তরটা চাচ্ছি যে যদি উনি উত্তরটা দেন তাহলে পোলাইট অ্যান্সার চলবে, আর যদি না দেন তাহলে আসিফ ভাই আপনার সাথে কথা বলবো, সমস্যা নেই। ইয়ে ভাই, বাংলাদেশ ভাই, আপনি একটু বলেন যে আপনি যে আদম হাওয়া থেকে আসছেন এটার সপক্ষে কি কোনো প্রমাণ আছে কিনা? যদি প্রমাণ থাকে বলেন, আর যদি না প্রমাণ না দিতে চান তাহলে ভাই আপনার সাথে আমার কথা এখানে শেষ, বাকি কথা আসিফ ভাই বলবেন। বলেন ভাইয়া। আচ্ছা, আপনারা তাকে ভয় পাচ্ছেন নাকি? বিতাড়িত করতে চাচ্ছেন? অনেক ভয় উত্তরটা পাচ্ছি। দিবেন না? ঠিক আছে, চেয়ার ঠিক আছে আসিফ কাঁপতেছে। ভাই, বস্তির বাচ্চা বস্তিকে আপনি হ্যান্ডেল আচ্ছা, করেন আমি আসিফ অ্যান্সারটা ভাই। দিচ্ছি হ্যাঁ। দাঁড়ান। না, 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 ভয় বস্তির বাচ্চা বস্তি, আপনার দোষ শেষ ভাই। আপনার ওই আমি আমার আমি অ্যান্সার দিচ্ছি তো। যত অ্যান্সার লাগবে না তো। আপনার অ্যান্সার কুত্তার লাগবে পেটে না। ভাই ঘি হজম হবে না ভাই। আপনার কারণ কুত্তার পেটে যেহেতু ঘি হজম হয় না, কুত্তার মতো ব্যবহার করতে হবে। থাকে ভাই, জঙ্গির বাচ্চা আপনি এইভাবে থাকেন। জঙ্গির বাচ্চা জঙ্গি, আপনি জঙ্গির বাচ্চা জঙ্গি থাকেন। আপনার সাথে আননেসেসারি মানে ফারাজ ভাই একটু বেশি পোলাইট গিরি করতে গিয়া বেশি পোলাইট আচরণ করে ফেলছে। কারণ আমি তো মানে কণ্ঠ শুনেই বোঝা যায় যে কোনটা আমি তো ভাই, আমি তো ইতরের আগে বাচ্চাই দেখতে তো। গেছি যে পেটে গিরা হজম হচ্ছে কিনা, যখনই হজম হয়নি আমি কুলে কুলে কুত্তা। এগুলো হচ্ছে একেবারে খাস জঙ্গি। সিরিয়া যাইতো, সিরিয়া গিয়া জঙ্গিগিরি করতো, কাফের কোপাইতো। মানে ইয়া পায়ে গেছে, ইন্টারনেটের কল্যাণে এগুলা চলে আসছে। এখন উনি যে প্রথমে যেটা বললেন যে মানে আমরা নাকি বান্দরের বংশধর না কি যেন বললেন, কিন্তু আমরা তো আমাদের বিবর্তন তত্ত্বে তো এরকম কোনো কথা কখনো আমি পাই নাই যে বান্দরের। ফারাজ ভাই, বিবর্তন তত্ত্বের কোনো বইতে কি আপনি পাইছেন যে বিবর্তন তত্ত্ব কি আসিফ ভাই নাস্তিকদের জন্য আলাদা অরিজিন, বেহেনচোদকে অলাদ যারা মনে করে নিজেদের, সেই জঙ্গির বাচ্চা জঙ্গি নবীর জঙ্গির বাচ্চা জঙ্গি মোদের জন্য আলাদা অরিজিন, এরকম কি ভাই সায়েন্টিফিক এভিডেন্স আছে নাকি আসিফ ভাই? নাকি সবার জন্য অরিজিন একই? কোনটা? সবার জন্য তো একই। বিবর্তন তত্ত্ব যেটা বলতেছে যে আমাদের যেই প্রাণীগুলা আছে সেই প্রাণীগুলোর একটা কমন অ্যানসেস্টর ছিল। যেই অ্যানসেস্টর থেকে আমাদের আমাদের এই মানব প্রজাতি থেকে শুরু করে অন্যান্য যে প্রজাতিগুলো আছে সেগুলা ইভলভ হইছে। এবং সেটা বৈজ্ঞানিকভাবে একটা প্রতিষ্ঠিত সত্য, একটা তত্ত্ব। হুম? সায়েন্টিফিক মানে থিওরি বেসিক্যালি এগুলো। মানে 1000 বছর, 2000, 3000, 5000, 10,000 বছর আগে মানুষের আকৃতি বা একটু ডিফারেন্ট ছিল আর কি। হয়তো আমাদের চুল বেশি ছিল। আরো 20, 30, 50, 2 লাখ বছর আগে আর একটু ডিফারেন্ট ছিল। আস্তে আস্তে একটু চেঞ্জ হয়েছে। এটাই তো নাকি ভাই?
ধীরে, ধীরে হ্যাঁ, ধীরে, ধীরে বিভিন্ন প্রাকৃতিক কারণে, পরিবেশের কারণে মানুষের ভিতরে নানা ধরনের পরিবর্তন ঘটে। বিভিন্ন জীবের ভিতরে নানা ধরনের পরিবর্তন ঘটে। এই পরিবর্তনগুলা আমরা বর্তমান সময়েও লক্ষ্য করতে পারি। বর্তমান সময়ে আমরা এই জিনিসগুলো অবজার্ভ করতে পারি। এই যেমন ধরেন করোনা ভাইরাস কয়েকদিন আগে আচ্ছা উনার ওইখান থেকে তো বিকট শব্দ হইতেছে। যেমন ধরেন করোনা ভাইরাস কয়েকদিন আগে ছড়া পড়ছিল। সেই করোনা ভাইরাস আ টিকা-টুকা বাইর হইল। বাইর হওয়ার পর দেখা গেল করোনা ভাইরাস নিজেদের ভিতরে কিছু পরিবর্তন ঘটায়া আবার সারভাইভ করে যাচ্ছে। আবার অ্যাটাক করতেছে মানুষকে। তখন আবার নতুন করে আবার করোনা ভাইরাসের আবার নতুন আরেকটা টিকা এড করতে হইল। মানে হচ্ছে এই যে ছোট যে একটা ভাইরাস, সেই ভাইরাসটা কয়েকদিনের মধ্যেই নিজেদের ভিতরে নিজেদের বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটায় ফেলছে। এই জিনিসটা আমাদের ভাই একেবারে চোখের এটা সামনে এটা ঘটছে। এটা হলো অন্য জিনিসের জন্য হইতে পারে, কিন্তু মানুষের জন্য ভাই এটা হওয়া পসিবল না। অন্য জিনিসের জন্য কিন্তু হইতে পারে, মানুষ কিন্তু স এত বড় একটা জিনিস। কিন্তু সবই তো ওই একই জিনিস দিয়ে তৈরি। ওই যে যেই জিনিস দিয়ে করোনা যেই জিনিস দিয়ে প্রত্যেকটা জীব যেই জিনিস দিয়ে তৈরি মানুষও সেই জিনিস দিয়ে তৈরি। তারপরে যেমন ধরেন অ্যান্টিবায়োটিক খাইতে আমাদেরকে ডাক্তাররা নিষেধ করে দেয়। বলে যে তোমরা বেশি অ্যান্টিবায়োটিক খাও না। মানে আ যত্রতত্র অ্যান্টিবায়োটিক খাও না। কারণ কি? কারণ এটার ভাইরে একটা করোনা যে ভাইরাসগুলো তারা এমন যখন পরিবেশ পায় যে পরিবেশে তাদের সার্ভাইভ করাটা টাফ, তখন তারা তাদের মধ্যে মিউটেশন করে। ফর এক্সাম্পল, আপনাকে যদি স্পেসশিপে নিয়ে মার্সে পাড়া দেওয়া হয়, আপনি যদি মার্সে ক্যাম্পিং করে থাকা শুরু করেন, সেখানে মার্সের পরিবেশের সাথে, মার্সের এনভায়রনমেন্টের সাথে গ্র্যাভিটির সাথে অ্যাডাপ্ট করার জন্য আপনার মধ্যেও সেই চেঞ্জেস আসবে, যেটা আপনাকে ওইখানে সার্ভাইভ করতে ইজি করবে। মানে নট প্রসিডিউর একই। নেসেসারিলি সাকসেসফুল হবে, মানে হয়তোবা দেখা গেল যে চামড়া খসখসা হয়ে গেছে। ইউ অফ প্রবাবলি ডাই, কোর্স বাট ইউ নো লাইক দেয়ার আর গোনা বি সবগুলোকে চেঞ্জেস, রাইট? সাকসেসফুল। করোনা ভাইরাসও তো সবগুলো সাকসেসফুলি করতে পারতেছে না, সবগুলো ভাইরাসই তো সাকসেসফুলি মিউটেশন করতে পারে না। রাইট, রাইট, অফ রাইট। কোর্স সবগুলো কিন্তু সাকসেসফুল ভাই হবে মানে না। এইগুলার থেকে মাচ মোর প্র্যাকটিক্যাল টু ভাই থিংক এই যে কথাটা মানে দুইটা থেকে আমার কথা কি ইনসেস্টুয়াল শুনবেন ব্রাদার আপনারা? সিস্টার পুরো ওয়ার্ল্ডের পপুলেশন ক্রিয়েট করছে, ঠিক না? মানে এগুলার থেকে তো ইটস মাচ মোর কনভিনিয়েন্ট যে দুইটা ভাই বোন লাগায় তারপর সব আমাদের সবাই বানাইছে। এটা আরো কনভিনিয়েন্ট না চিন্তা করা? অশিক্ষিত মূর্খের জন্য কনভিনিয়েন্ট যেগুলো, সেটা মানে কোন কথা কনভিনিয়েন্ট আর কোন কথা পিছনে প্রমাণ আছে, দুটো তো এক কথা না। হ্যাঁ, আচ্ছা, ওই যে আচ্ছা। যারা মনে করেন মাদ্রাসা ছাপ মানে অশিক্ষিত মূর্খ গোয়ার হুজুরদের ওয়াজ শোনাই যাদের হচ্ছে মেইন কাজ, তাদের জন্য তো এটাই ভালো যে আমাদের আল্লাহ পাক যে আমাদের কোনো আদম কথা হাওয়ারে বলতে বানাইছে। হয় যে বৃষ্টি কেন হয়, উল্কাপিণ্ড কেন পড়ে, তারপর হচ্ছে গিয়ে আপনার বন্যা কেন হয়, খরা কেন হয়, ভাই আল্লাহ করছে, শেষ। সবচেয়ে আল্লাহ করছে। কনভিনিয়েন্ট উত্তর। দ্যাট ডাজন্ট মিন যে ওটার সাথে রিয়ালিটির কোনো সম্পর্ক আছে। কিন্তু এই যে মানে ফারাজ ভাই এই যে ৯০ ফুট আদমরে যে আল্লাহ পাক বানাইলো, বানায় যে ছাইড়া দিল। আ হাওয়া কয় ফুট ছিল ফারাজ ভাই? হাওয়ার হাইট কত মানে ফুট? ৯০ ফুট ৮৫? ৯০ ফুট ৯০ ফুট ভ্যানচোদ কেন কি আছে ভাই? ৬৫ হাওয়া ফুট না, না, ৪ ইঞ্চি ভাই। না, না, আদম কিন্তু আদম কিন্তু বেহেনচোদ ছিল কেন না। ভাই? তার ইয়া দিয়েই তো বানাইছে, তার ও রিগ দিয়েই তো বানাইছে ইয়েস। ভাই। না এটা ওইটা কিন্তু আমি ফারাজ ভাই এটার এই বিষয়ে আমার একটা ইয়া আছে, পয়েন্ট আছে। ফারাজ ভাই আদমের বাম পাজরের বুকের হাত থেকে হাওয়াকে বানানো হইছে। তার মানে আদমের শরীর থেকে যদি হাওয়া হয়ে থাকে তাহলে তো সে মেয়ে হয়। সে তো বোন হয় না ফারাজ ভাই নাকি? মেয়ের সাথে যেটা। মানে হচ্ছে উনারা হচ্ছে ক্লোন, ক্লোন ভাই, মানে ক্লোন। এই মানে উনারা যখন হচ্ছে আমরা একই সাথে বেহেনচোদ কি আওলাদ এবং একই সাথে নিজের মেয়ে ওয়াহ! এটা তো বলতেও ভাই ইয়া লাগতেছে। হ্যাঁ, আচ্ছা আ ভাইয়া আরেকটা ব্যাপার, ভাই এটা হলো আপনাদের যে আপনাদের দ্বারা পরবর্তী হ্যাঁ, মামুন ভাই ভাই আমাদের বলেন। প্রজন্মের গুরুত্বপূর্ণ জঙ্গি বাচ্চা কথাবার্তা হ্যাঁ, জঙ্গি হবে না। আচ্ছা, রিল্যাক্স আচ্ছা, ভাই, আচ্ছা। আমাদের এখন আমি পরবর্তী আমি প্রজন্ম ভাইয়া আপনাদের কাছে আচ্ছা পরবর্তী মিস্টার বাংলাদেশ ভাই, আপনি একটু পরবর্তী প্রজন্ম ওয়েট আপনাদের করেন। কাছে ভাইরে ভাই, সে কিছু একটা বলতেই পরবর্তী যাচ্ছে। প্রজন্ম আচ্ছা, আমাদের থেকে শিখবে কিভাবে জঙ্গির বাচ্চা জঙ্গি নবীর, জঙ্গির বাচ্চা জঙ্গির মত কিভাবে না হতে হয়, কিভাবে নিজেকে পাবলিকলি যায় বেহেনচোদ কি অলাদ প্রমাণ করতে না হয়। এই জিনিসটা আসলে শিখতে পারবে। আই থিংক এটা একটা ভালো কাজ। মানে এই যে সে মানে ইচ্ছাকৃতভাবে এসে এখানে বেহেনচোদকে আওলাদ হিসেবে প্রমাণিত হইল ফারাজ ভাই। আমরা কি একটা কথা বলছি, মানে নিজেরা বানায় বলছি। এটা তো মানে ইসলামের গ্রন্থাবলীতে পরিষ্কারভাবে বলা আছে যে আদমের বাম পাজরের বুকের হাড় থেকে হাওয়াকে বানাইছে। তার মানে হাওয়া হইতেছে টেকনিক্যালি আদমের মেয়ে। আর ওই আদম হাওয়ার সঙ্গমের মাধ্যমে যে সমস্ত বাচ্চা-কাচ্চা পয়দা হইছে তারা আবার নিজেদের ভাই বোনের সাথে করছে। তার মানে একদম মানে প্র্যাকটিক্যালি তারা হচ্ছে বেহেনচোদ। উম, নামটা দেখেন আসিফ ভাই, নামটা দিছে মাশা কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মানে এই যে মানে হুদাই আইসা নিজের পাছা উঁচা কইরা দিয়া যদি বলে যে, "এই যে আমি পাছা উঁচা করছি মারো আমারে মারো মানে বুঝে, মানে মারো মারো মারো।" বুঝে, মারো বুঝে। মানে মনে করেন মানে এই মুমিনে মাদ্রাসায় যাইতেছিল, পাশে দেখতেছে বাঁশঝাড়। এখন বাঁশঝাড় দেইখা তার মনে খায়েশ জাগছে। বাঁশঝাড় এখানে কেন? আমার পিছনে না কেন? হ্যাঁ, এখন গিয়া বাঁশঝাড়ের এখানে গিয়া ঘষতেছে যে, তোরা বাঁশঝাড় তোরা এখানে কেন? আমার পিছনে ঢুক।" কিভাবে ভাই সিজা পজিশনে বসে? তারপরে মনে করেন এই চুনাহাগা মুমিনগুলা হচ্ছে গিয়ে হুজুরদের মানে রাইতের বেলা সরিষার তেল নিয়ে হুজুরের ইসে যাইতো আরকি। আ মানে মেসেজ করতে যাইতো। হাত পা মেসেজ করতে যাইতো। আপনি হ্যাঁ, খাস কামরার কথা বলছেন মনে হয় আসিফ খাস ভাই। কামরায় হ্যাঁ, সরি ভুলে গেছিলাম। হ্যাঁ, খাস কামরায় যে যখন কিছু যাইতো আছে তখন ওই মানুষকে কুশিক্ষা দেওয়ার জন্য এখানে
ভাইরে আপনাকে তো এত কথা বলতে বলি নাই ভাই। আপনি এত কথা বলতেছেন কেন? মাদ্রাসা না, সাবসুনা আপনি হাকামু আপনি সকি শিক্ষা হুজুরের কাজ কামরা দিয়েন, সমস্যা নেই আছে। যে সকি শিক্ষা দিবেন ওটা আপনার হুজুরের কাজ কামরা দিয়ে প্রাইভেটলি নিয়েন। প্রাইভেটলি রাত ৩ টার পরে আপনার হুজুর, বড় হুজুর যখন আপনারে সরিষার তেল নিয়ে রুমে ডাকবো, তখন রয়নার আপনি আসিফ ভাই, রয়নার তেল, কি রয়নার তেল? রয়নার তেল। রয়নার তেল। ইস! এদের এগুলা মারতে একদম মনে হয় ঢিলাঢুলা করে ফেলাইছে। মগজ-টগজ ঢিলা হয়ে গেছে। মাথায় মানে এগুলা মাথার কাজ করে না এদের ঠিক মতো এদের না মাথায়। ভাই, উনি উনি এটা এসা মানে হঠাৎ করে ক্লেম করলো বুঝলাম না। মানে সে এই টপিকটা নিয়ে কথা বলতে চায় না, কিন্তু সে আমাদেরকে বান্দর বন্দর বলে ফেললো, কিন্তু সেই ইনসেন্স নিয়ে কিন্তু কথা বলতে চাবে না ভাই, আমার যেটা মনে হয়। না আমাদের আরো আছে তো। আমি তো আরো দেখাইতে পারবো। যে ইসলামের হিস্ট্রিতে এরকম কি ঘটনা আছে সেগুলো আরো দেখাইতে পারবো আমি। এ এ এই যে বেহেনচোদ কি আওলাদ ভাই আপনি কি আরো দেখতে চান? আমার কাছে আরো জিনিস আছে। মাল মসলা আমার অনেক কিছু আছে। ইসলামের গ্রন্থ থেকেই অনেক মাল মসলা আছে। দেখবেন আপনি? ভাই কিভাবে ইন্টারেস্টেড হবে ভাই? আপনার কাছে কি রয়নার তেল আছে? এটা থেকে উনি কি রয়নার মানে তেল না আপনার হলে পরবর্তী ইন্টারেস্ট আসবে প্রজন্মকে কোথা কি থেকে শিক্ষা ভাই? দিবেন? আমি বলতে চাই যে এটা আপনার বললাম পরবর্তী তো প্রজন্ম ভাই, আপনার কাছ থেকে কি শিক্ষা বললাম গ্রহণ তো। করবে? হ্যাঁ, এই যে পরবর্তী আজকাল প্রজন্ম আরেকজনকে হলো আমরা অপমান করা, আমরা এভাবে ইয়া আমরা করা, এটা কি শিখাবো আপনাদের কোনো বাল্য বিবাহ বৈধ। তারপর আমরা শিখাবো যুদ্ধক্ষেত্রে মানে যাদেরকে আমরা কবজা করব তাদের সাথে আমরা শারীরিক সম্পর্ক করব। তারপর আর কি শিখাবো? আর শিখাবো হলো আমাদের মতামতের সাথে যাদের মতামত ভিন্ন তাদের সাথে যুদ্ধ করবে। ঠিক না? এগুলোই তো শিখাবো। আর কি শিখাবো ভাই? হুজুরের ওয়াজ দেখাবো, সারাদিন হুজুরের ওয়াজ দেখবে। এটাই তো আমাদের পরবর্তী আমাদের বাচ্চা কাচ্চাদেরকে তো এই শিক্ষাই দিব। এটাই তো উত্তম। ভাই দেখেন, বয়স হয়েছে, একটা প্ল্যাটফর্মে যে আলোচনা কিভাবে করতে হয় ওই এটিকেসি ভাই আশেপাশে থেকে একটু শিখেন, একটু বুঝেন যে ধরেন আপনার সাথে যার মতামতের ভিন্নতা আছে তার সাথে যে আপনি যদি কথা বলতে চান কিভাবে কথা বলবেন, যেন তারাও আপনার সাথে রেসপেক্টফুলি কথা বলে, ওই মেন্টালিটি কিভাবে গ্রো করবেন ওইটা মাথায় রেখে যান। আর যদি মনে করেন ওই ইচ্ছা নাই আপনার, তাহলে ভাই প্লিজ ফাক অফ ভাইয়া। আপনার আমাদের লাইফটাকে খারাপ করেন না, আপনাদের মতো ওই গার্বেজ এসে আমাদের লাইফটাকে দুর্গন্ধ করে ভাইয়া। প্লিজ প্লিজ আসেন না। হ্যাঁ, আপনারা শিশু শ্রোতা নবীর উম্মত আছেন যারা তারা থাকেন ওগুলা শিশু-টিশু নিয়া করেন। দাসীবান্দি করেন আপনারা। সে আপনাদের তো শিশু এখানে নিয়ে আসার করেন, দরকার শিশু নেই। নিয়ে করেন না, শিশু নিয়ে করেন, বাট শিশু নিয়ে অ্যাটলিস্ট করেন না। ঠিক আচ্ছা আছে? ভাই, আপনি একটা ইয়ে করেন, একটু নামাজে ট্রিপল এস দাঁড়ান। ভাই আপনি নামাজে দাঁড় বাহ করান। বাংলাদেশি ভাই, আপনি আমার আচ্ছা, একটা একটা প্রশ্ন জেনারেল উত্তর দেন প্রশ্ন ভাই। আমি করি, যেটা হচ্ছে যে না, আমার না, প্রশ্ন না, আছে না, ভাইয়া, না, না। মৌমাছি দলনেতা আমার কিভাবে প্রশ্ন আছে ভাই। মৌমাছি এই দলনেতা এই বলদার বাচ্চা নামাজ বলদা পড়তে পারেন? ইতরের বাচ্চা ইতরের কোনো প্রশ্ন আমরা দিতে বসছি নাকি? হ্যাঁ, এ নামাজ বে পড়তে সা পারেন ট্রিপল এস ভাই? মানে ভাই নামাজ পড়তে মিউট পারেন? করেন কেন? বেহেনচোদ বেহেনচোদ কি আমারে আওলাদ? কথা বলতে দেন, মিউট করেন। হ্যাঁ, মানে বাট এটা নামাজ আপনাদের পড়তে পারেন কিনা সে? কোন ধরনের মুক্ত বাণী, অনেক ভয় পেয়েছি। আমরা অনেক ভয় কোন পেয়েছি। আমরা ধরনের অনেক ভয় পেয়েছি। কোন অনেক ধরনের ভয় পেয়েছি। অনেক ভয় পেয়েছি আমরা। মিউট করেন কোন আসিফ ভাই, ধরনের মিউট মুক্ত করেন, বাণী? মিউট করেন। মিউট করেন আসিফ ভাই, মিউট করার দরকার নেই, সমস্যা নেই। হ্যাঁ, 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 বলতে থাকেন ভাই, এটা কাজ করেন। আপনি একটু হুজুরের সামনে যেভাবে সিজদাতে বসেন, এবং সিজদাতে বসেন, আপনাকে আজকে যেই বসতি থেকে আসে সেই বসতিতে ফেরত পাঠাতে হবে। এই যে জান ভাই, বিদায়। মানে কয়েকটা ইতর আ আ আছে যারা এইভাবেই আসবে। এভাবেই আসলে এইভাবেই তাদেরকে ট্রিট করতে হবে আরকি। ফারাজ ভাই আপনি তাহলে যুক্ত করেন। আমি এদেরকে কনভারসেশনের জন্য আসে না ভাই, আসে আচ্ছা ওদের ভাই, কাছে যায়। আমরা কল এটা নাইট আসিফ ভাই, বাট যাওয়ার আগে আমি একটা জাস্ট ছোট জিনিস জিজ্ঞেস করতে চাইছিলাম। সেটা হলো ভাইয়া, মানে নবী টবি এদের কোনো সাহাবি টাহাবির কোনো ছবি টবি কি মানে তারা রাখছে, কেউ রাখছে মানে ছবি বা এনিথিং, মানে এনিথিং রিজেম্বলিং দেয়ার ফেস রাখছে ভাইয়া? না, ছবি তো নাই কিন্তু অনেক ইরানিয়ান অনেক মানে চিত্রকর পরবর্তী সময়ে ওদের সবার ছবি-টবি আঁকছে। আলীর, হাসান হোসেন বর্ণনা থেকে রাইট, কিন্তু আরকি। মানে নবী বা সাহাবীরা মোহাম্মদের। নিজের নিজের ইচ্ছা থেকে তো আর পোর্ট্রেট বানায় নাই ভাই, বানাইছে? কখনোই তো না, রাইট? ওই সময় সেই চল ছিল না আসলে। ওরা তো মানে আদমের হুম। আদমের ছবি আছে, ইফ ইউ ওয়ান্ট টু সি, আদমের ছবি দেখানো যেতে পারে। আচ্ছা, কিন্তু হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ এই যে এখন বক্তা-মক্তারাও সেলফি টেলফি তুলে ভরায় ফেলে ভাই, ফোনের মধ্যে ছবি রাইখা দেয়। মানে ওরা তো এটাকে একদম লিগ্যাল বানায় ফেলছে ভাই। অথচ নবীরই একটা ছবি-টবি কিছু করে নাই, বাট থাম্বনেইল এডিট করে ওয়াজের ছবির জন্য হুজুরের ছবি এডিট করে দিচ্ছে। এটা কেমন না ভাই? আচ্ছা, ঠিক আছে ভাই।